ভগবান আজকে আমার খেলা করছেন কেমন ভাবে? সকল সখাদেরকে নিয়ে আজকে সুন্দরভাবে খেলা করছে বৃন্দাবন মাঝে। খেলো তো রাম সুন্দর মধুর মধুর অতি সুঠা। প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তন তীরেতে কেলি রে। সুদাম মেলে তপন কথাটা কি বলছে? প্রিয় শ্রীদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি রে। তপন কথার অর্থ কি অল্প অল্প করে বুঝুন। প্রত্যেকটা গান মানেই তো জ্ঞান। ও মা, এটা তপন মানে কি? ওই যে মাথার উপরে যে থাকে দিনের বেলা, কে বাবা ওটা? সূর্য। সূর্য। এবার বলছে তপন তনয়া। তনয়া মানে কি? তনয় মানে যদি পুত্র হয় তাহলে তনয়া মানে কি হবে? তনয় মানে পুত্র হলে তনয় মানে কন্যা হবে, মানে মেয়ে। তাহলে সূর্যদেবের মেয়েকে ওই যে ছোট, ওই যে আমরা কয়েকদিন আগে ওই যে ভাই ফোটায় যেটা বলেন আর কি, মন্ত্রটা বলে দেন না, বললেই বুঝতে পারবেন। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুর কপালে দিলাম ফোঁটা, নাকি কি ভুলভাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, জমের দুয়ারে পড়লো কাটা। তারপরে যমুনা দেয় জমকে ফোঁটা, ওই যে যমুনা। সূর্যদেবের পুত্র হলো বাবা যম, হ্যাঁ, আর ওই মেয়ে হচ্ছে যমুনা। তো ওই যমুনার তীরে খেলা করছে, সেটাই বলছে প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তন তীরেতে কেলি রে। প্রিয় শ্রীরাম সুদাম মেলে তপন তীরেতে কেলি রে। ধবলি শ্যামলি আওরি আওরি, ধবলি শ্যামলি আওরে আওরে, ধবলি শ্যামলি আমরি আওরি, ধবলি শ্যামলি আওরে আওরে। ঢুকাডু করো তো গান রে গান রে গান রে। খেলো তো রাম উলধ্বনি হয়ে বলো মধুর মধুর গতে সুঠাম রে। আহা খিলাত আহা খিলাত আহা খিলাত। আবার কি বলছে? আগমনি গম বেদের কথাটা মানে কি? আগম নিগম মায়েরা, এটা হলো দুটি গ্রন্থ, একটার নাম আগম, একটার নাম হলো নিগম। এই দুটি গ্রন্থ কারা রচনা করেছে জানেন? একটা হলো ব্রহ্মাজি আর একটা হলো আমার বাবা ভোলানাথ। কেন করেছে? এই যে কি উপলক্ষে এটা কীর্তনটা হচ্ছে মায়েরা বলুন? রাস পূর্ণিমা, তাই তো? এই রাস পূর্ণিমায় আগামীকাল রাস হবে না? রাসে একটা ভুল হয়েছিল। আমার ভোলানাথ ভগবানকে পরীক্ষা করতে চেয়েছিল কি না? তাই নিজে শ্বেত গোপী ধারণ করে গিয়েছিল।
কিন্তু ভোলানাথের ভেবেছিল বোধহয় সখী নিয়ে কি এমন লীলা করে আমি দেখব। ভগবানকে সামান্য কিছু একজন ভেবে ভুল করে ফেলল। ভগবান বলেছিল তোমাকে এই অপরাধের জন্য তোমাকে কলিযুগে যেতে হবে, তবে ভোলানাথ হয়ে নয়, তুমি যাবে অদ্বৈত রূপে। হ্যাঁ ভাইয়ের ভালো করে শুনে নেন মায়েরা, অদ্বৈত রূপে যাবে। আর যে ব্রহ্মা কি অপরাধ করেছিল মায়েরা, ভগবানের দ্বাদশ রাখাল ধেনু বংশ সব হরণ করেছিল না, করেছিল কি না? যে দেখি তুমি কেমন ভগবান, তুমি যদি ভগবান হও তাহলে আমি হরণ করব, দেখি তুমি কি করো। ভগবান বাবা সেই ধরনের আবার যত কিছু হরণ করেছে তাই আবার ভগবান সৃষ্টি করে ফেলেছে। তখনই ব্রহ্মা এসে বলেছিল দয়াময় আমি ভুল করেছি। তখনই বলল ঠিক আছে তাহলে তোমরাও নরকুলে যাবে। ব্রহ্মা হলো হরিদাস, হ্যাঁ ব্রহ্মা হলো হরিদাস আর ভোলানাথ হলো অদ্বৈত। তো এই দুইজনে দুটো গ্রন্থ লিখেছিল, যেটাতে ছিল ভগবানের শুধু মহিমা, আগম আর নিগম। তা সেটাতেই বাবা এখানে বলছে, কি বলছে? আগম নিগম বেদের লীলায় গঠ বিহার রে আগমনী গম বেদের সুন্দর পথটা কে আমাদেরকে দিল জানেন? একজন মুসলমান। হ্যাঁ হিন্দু নয় বাবা, বৈষ্ণব নয়, ব্রাহ্মণ নয়, একজন মুসলমান লিখছে। এবার কথাটা বলে যাচ্ছে দেখুন। আহা নাসির মামু করত হিয়া, নাসির মামু করত হিয়া, নাসির মামু করত হিয়া, নাসির মামু করত হিয়া, চরণে শরণ দান রে দান রে দান রে কেন করা উলধ্বনি উলধ্বনি হরিবা মধুর মধুর গতি সুধা মারে আহা খিলা তোরা সুন্দর মধুর মধুর গতি সুধা মারে আহা খিলা তো আহা খিলা তো আহা খিলা তো। বাহ সুন্দর সুন্দর, এটা যেন মনে হলো একটা সুন্দর বৃন্দাবন, এটাই মনে হচ্ছে। ও মায়েরা দেখেছেন নিস্তব্ধতা কতটা যে আনন্দের হতে পারে সেটা ভাবাই যাবে না। এই যে চুপ করে বসে আপনারা কীর্তন শুনছেন, এই নিস্তব্ধতাটা কতটা আনন্দের। একটা যদি কোলাহল হতো আনন্দের হতো। ভগবানের নাম কোলাহলের নয়। ভগবান বলেন যেখানে শান্তিপ্রিয়, মানে যেখানে শান্ত থাকে আমি সেখানেই থাকি। ওই জন্য